প্রতিদিনের মতো আমি আবারও ল্যান্ডিং করলাম বিমা শক্তির চালের উপর। কিছু বাজার সদাই কেনার জন্য আমার এডিটিং ক্যারেক্টারটাকে ছেড়ে দিয়েছি জমিনে। তো জমিনে ছাড়ার কিছুক্ষণ পরে আবার লুটপাতি করে চলে যাবো ছাদের উপরে। তো লুটপাতি করা শেষ, এখন আমি চলে যাবো ছাদের উপরে। তো ছাদের উপরে ওঠার সময় আমার ক্যারেক্টার বলতেছে সে নাকি ছাদের উপরে যাইবে না, সে নাকি জমিনেই মারামারি করবো। তো কিছুক্ষণ পরে দেখতে পারি একটা এনিমি আমার দিকে আসতেছে বাজার সদাই করার জন্য। তো তাকে কানে গেলে দুটো থাপ্পড় মেরে বললাম লবিতে যায় রিল্যাক্সে বাজার করো। তো তার কিছুক্ষণ পরে গেরিনার উড়ন্ত পাখি দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, হঠাৎ করে দিয়ে সামনে একটা এনিমিটাকে দুটা কানে গেলে থাপ্পড় মেরে ফাড়াই দিলাম তার নানির কাছে। তো আবারও সামনের দিকে ঘোরাঘুরি করতেছিলাম, হঠাৎ করে হয়ে গেল আমার একটা কাকির সাথে দেখা। কাকির লম্বা গান্দা বাড়ি মারতে কাকির মাথায় যায় অটো হেডশট লেগে গেল। এর 20 বছর পরে দেখি একটা এনিমি এসে আমার এই পিছন মেরে লবিতে পাঠাই দিল। সরি, আমার না, আমার ক্যারেক্টারের পিছন মেরে দিল। তো আবারও প্রতিশোধ নেওয়ার জন্য ল্যান্ডিং করতেছিলাম তাদের সামনে। তো ল্যান্ডিং করার কিছুক্ষণ পরে দেখি একটা নেট ছাড়া এনিমি আমার দিকে আসতে। তো তাকে কানে গেলে দুটা থাপ্পড় মারার পরে সে কিন্তু চলে যায় লবিতে। তো তার দীর্ঘ 20 বছর খোঁজাখুঁজি করার পরে আবারও আমার সামনে পড়ে গেল সেই কাকিটা, যে কিনা আমার ক্যারেক্টারের পিছন মেরে পাঠাই দিছিল লবিতে। এখনই সেই প্রতিশোধ নেওয়ার পালা। তো সুযোগ বুঝে প্রতিশোধটা নিয়ে নিলাম, এখন মনে শান্তি লাগতেছে। তো দীর্ঘ 600 বছর ঘোরাঘুরি করার পরে মাথার ভিতরে একটা শয়তানি বুদ্ধি আইছে। তো লঞ্চ প্যাড মাইরা যাইতে চাইছিলাম গেরিনার দেওয়া কবরস্থানের সাইনবোর্ডে। তো যাওয়ার আগে এনিমি আমার কানে গেলে ভারী মাইরা স্পিড হইলো 600 গ্রামে। তো লঞ্চ প্যাড ঠিকঠাক ভাবে না বওয়াতে আমি সাইনবোর্ডে বাড়ি খাইয়া সোজা চলে যাই চাঁদের দেশে। তো ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন।